হ্যালো এভরিওয়ান, রূপা সিঙ্গলি ব্লগ একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সকলকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব 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 ভালো আছি। টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো যে কী শেয়ার করতে চলেছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। চা বসিয়ে দিয়েছি। চাটা সকালবেলা আমিই করি। তো জলটা ফুটে গেছে, তো চা আদাটা দিয়ে দিয়েছি। এবারে চা আর চিনিটা দিয়ে দেবো। চা রেডি। এখানে আমার মায়ের, বাপির আর দিদিভাইয়ের চা রয়েছে। দুধ চাটা আমাদের বাড়িতে কমই হয়, খাই না বলবো না, খাওয়া হয় মাঝে মধ্যে। আর বিস্কুট যে যেটা খায়। সকালে উঠে চা আর ব্রেকফাস্ট বানানোটা আমার ডিউটি। তো আজকে মা বললো যে ব্রেকফাস্টে আজকে রুটি আর আলু চচ্চড়ি হবে। তো রুটিটা আমার কোনো দিনই গোলগাল হয় না, তাও আমি চেষ্টা করি। আর মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায়, রুটিটা একটু পুড়েও যায়। তো কোনো কোনো দিন আবার সবটাই ঠিকঠাক হয়, রুটিটা গোলও হয় এবং আলু চচ্চড়িটাও খুব ভালো হয় খেতে। তো করতেই থাকি। রুটিটা ভেজে নিয়ে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো রোজকার মতন আলু চচ্চড়িটা করাও আমার ডিউটি। তো রোজ রোজ আলু চচ্চড়ি হয় না, টিফিনে এক একদিন এক এক রকম থাকে। তো আজকে মা বলেছে যে আলু চচ্চড়ি রুটি হবে, তো আলু চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার একটু ওপরে চলে এসেছি। তো কদিন ধরে রোদের দেখা নেই, তো হালকা একটু রোদ্দুর উঠেছিল, তো আবার জেকে সেই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। তো রুটি, আলু চচ্চড়ি, আর আমাদের বাড়িতে যেহেতু রোজ নিত্য পুজো হয়, তো লাড্ডু আর শশা। আজকে লাঞ্চে আছে গরম গরম খিচুড়ি। খিচুড়িটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা। পাঁপড় ভাজা, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না। আর আছে কুলেখাড়া রস, যেটা আমি খাই, আমার ভীষণ ভালো লাগে। আজকে যেহেতু একটু বেরোবো, তো এবার হালকা একটু মেকআপের পালা। তো মেকআপটা আমার খুব ভালো আসে না, যেটুকুনি মেকআপ করলে ভালো লাগে সেটুকুনি আমি করে নিই। তো দেখতে পাচ্ছ যে তোমরা দেখতেই পাবে যে আমি কীরকমভাবে মেকআপ করছি। তো এক একজন দেখি খুব সুন্দর করে মেকআপ করে, মানে পুরো একদম প্রফেশনালদের মতন। তো আমার সেটা আসে না, কিন্তু যেটুকুনি দরকার সেটুকুনি আমি করে নিই। তাদের যেহেতু বেরোবো, তো একটু সেজেগুজু করছি। যেটুকুনি সাজুগুজু করলে ভালো লাগবে সেটুকুনি করলে মানে করে নিই। তো চুলটা আজকে যেহেতু চুলে একটু শ্যাম্পু করেছি, তো মেকআপের সময় আমি চুলটা বেঁধেই নিই, নাহলে মেকআপটা আমার ঠিক ভালো হয় না। তো প্রাইমার, তারপরে মেকআপ ক্রিম যা যা লাগানোর লাগিয়ে নিয়েছি, মানে মুখে লাগিয়ে নিয়েছি। এবার লিপস্টিকের কালার আমি হালকাটা একটু পছন্দ করি, কিন্তু আজকে একটু ডিপ লিপস্টিকই দিয়েছি। তো লিপস্টিকের কালারটা কীরকম আমাকে জানিও। বাইরে প্রচুর ঠান্ডা, তো আজকে শ্যাম্পু করতে ভীষণ কষ্টই হয়েছিল। তো শ্যাম্পু করা হয় সপ্তাহে 2-3 বার করা হয়। তো শ্যাম্পু কন্ডিশনার ইউজ করার পর আমি স্ট্রিক্সের সিরাম আমি ইউজ করে নিয়েছি। তো মেকআপটা জানি একদম হালকা হয়েছে, তো অনুরোধ রইল কীরকম হয়েছে আমাকে প্লিজ জানিও। তো চুলটা আমি ছাড়াই দিয়েছি, যেহেতু আমার চুলটা ভিজে। মেকআপ রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। তো মা কেটে তালা দিয়ে আসছে, ততক্ষণ রোদের দেখা ছিল না, তো সানগ্লাসটা নিয়েছিলাম। তো দেখছি হঠাৎ করে রোদ্দুর উঠেছে, তো সানগ্লাসটা পরে নিয়েছি। রোদে চোখ ফাঁকা রাখলে, মানে খালি চোখ রাখলে আমার ভীষণ অসুবিধা হয়। তো সঙ্গে থাক, চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, আমি আর মা বেরিয়ে পড়েছি। তো বাইরে যেহেতু ভালোই ঠান্ডা আছে, তো আমি একটা সোয়েটারও নিয়ে নিয়েছি, আর কানে চাপা দেওয়ার হেডফোন। তো আমাকে আর মাকে কীরকম লাগছে প্লিজ জানিও। আর কারা কারা বা কে আমাদের সঙ্গে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। বেরিয়ে আমরা খানিকটা হেঁটে অটোতে চেপে পড়েছি। তো মা আজকে ভীষণ খুশি, যেহেতু একটু একটা জায়গায় যাব। তো চলো যাওয়া যাক। আমরা হুগলিটা ক্রস করে চুঁচুড়ার দিকে যাচ্ছি। এখনো অটোতেই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো ওখানে চুঁচুড়াতে নেমে পড়বো। ওখানে কারা কারা আমাদের সঙ্গে যাচ্ছে তোমরা দেখতেই পাবে।
চলো যাওয়া যাক, আর সঙ্গে থাকো। চুঁচুড়াতে নেমে বদ্দি ভাই, শুভ্রা দিদি ভাই আর আমার ছোট্ট শুনু আমরা সবাই একসঙ্গে মিট করে লঞ্চে চেপেও পড়েছি। শুনুটা হচ্ছে আমার বদ্দি ভাইয়ের মেয়ে, আর এই যে আমাদের ছোট্ট শুনু। লঞ্চে চেপে পড়েছি, লঞ্চ ছেড়েও দিয়েছে। তো গঙ্গার একটা সুন্দর আবহাওয়া, ভীষণ ভালোও লাগছে। তো লঞ্চ পেরিয়ে ওপারে নৈহাটি। আমার মনে হয় তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো, খানিকটা তো আন্দাজ করতে পেরেছো যে কোথায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। লঞ্চ থেকে নেমে হাঁটার পথে মা গঙ্গার একটা অপূর্ব সৌন্দর্য দৃশ্য, যা সত্যিই মন কেড়ে নেয়, তা দেখাবো না হতেই পারে না। লঞ্চ থেকে নেমে আমরা হাঁটার পথে নৈহাটি যাওয়ার পথে আমরা একা নয়, লক্ষ্য করলে দেখতে পাবে আমাদের সাথে অনেকেই আছে। তো আমি আর দিদি গল্প করতে করতে এগিয়ে চলেছিলাম। এতক্ষণে তোমরা বুঝতে পারছো যে নৈহাটি যাচ্ছি আমরা বড় মার দর্শনে। তো আমি ভীষণ খুশি। হুম, তো দিদি অনেক কথাই বলছিল, আর আমরা এতখানি আনন্দিত যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা সকলে মিলে এগিয়ে চলেছি বড় মায়ের দর্শনে। আসলে আনন্দটা বড় মাকে কতক্ষণে দর্শন করব, মানে এতখানি আমরা আনন্দিত যে তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। আনন্দটা কেন এতখানি বেশি, তো তোমাদেরকে খুলেই বলি। কারণ বড়মার মন্দিরে উম, উম, 2-3 বার পরিকল্পনা করেও আমরা গিয়ে উঠতে পারিনি। তো বলে না যে মা না টানলে সত্যি হয়তো মায়ের স্থানে যাওয়া সম্ভব নয়। তো আজকে হঠাৎ করেই আমরা পরিকল্পনা করি, এবং 2-3 বার আগে মানে যাওয়া হয়নি, কারণবশতই হয়তো ভেঙে গেছে, ওই জন্য মাকে দর্শন করতে যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করেই আমরা ঠিক করি যে যাবই। তো আমরা বেরিয়ে পড়ি। তো সঙ্গে আছে আমাদের শুভ্রা দিদিভাই ভীষণ খুশি। তো আমার দিদিভাই আর মা তো ভীষণ খুশি। দেখো, ঠাকুরের স্থানে যেতে কার না ভালো লাগে, ঠাকুরের স্থানে যেতে ভালো লাগে না এরকম মানুষ খুবই কম আছে। তো আমাদের তো ভীষণ ভালো লাগে। তো বড়মার মন্দিরে যাওয়ার ইচ্ছেটা সত্যি এভাবে হঠাৎ করে মানে পূরণ হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর আমাদের ছোট্ট শুনুও আজ খুব খুশি। তো ও আমাদের সঙ্গে মানে আর কি খুব আনন্দিত। তো আমরা গল্প করতে করতেই মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো ফাইনালি আমরা বড়মার মন্দিরে পৌঁছে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কতখানি লাইন পড়েছে শুধুমাত্র বড়মাকে পুজো দেবে বলে। তো আমরা যে পুজো দিতে পেরেছি, এটা আমাদের মানে কি বলবো, বড়মা চেয়েছেন বলেই হয়তো এটা সম্ভব হয়েছে। তো আমরা আজকে সত্যি ভীষণ খুশি। চুপিসারে মায়ের এই ফটোটাই তুলতে পেরেছি। এত ভিড়ে মাকে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। তো ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না, তো শুধুমাত্র চুপিসারে একটা ফটো তুলতে পেরেছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুনি, দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।